তুমি এসে গেছো? দেখো আজ কি করছি। চাও আর চিলি চিকেন করেছি। মেয়ে বলছিল কবে থেকে করো, অনেক তো বিয়ে বাড়ি হলো, এবার একটু বাড়ির খাবার। কি চিলি চিকেনটা আজকে একটু গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গেছে, বেশি ঝোল হয়নি। খেয়ে দেখো কেমন হয়েছে। খেতে ঠিক আছে, আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে বলবে কেমন হয়েছে। যাচ্ছি, দাঁড়াও। নাও, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব গরম না? ঠান্ডা হয়ে গেছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। দিয়ে খাও, ডাল আর ভাজা আছে। হ্যাঁ কি গো, বলছি যে আজকে বিকেলে চাও আর চিলি চিকেন করব, খাবে? অনেকদিন হয়নি। মা দুপুরবেলা এখন কি কাটতে বসেছেন এগুলো? গাজর ক্যাপসিকাম কাটছি, ওরলা চাউ হবে। ও, আর এইটা কি? এটা শাক কাটবো। লাউ শাক? কুমড়ো শাক। কুমড়োর শাক কি করবেন এটা? চচ্চড়ি করবো। তাই কেটে রাখবেন এখন? ও, আর গাজর আর ক্যাপসিকামটা চাউয়ের জন্য কেটে রাখছেন? হ্যাঁ, চায়ের জন্য। বিকেলে হবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, রোজই তো রুটি তরকারি খাচ্ছি রাত্রিবেলা, তো আজকে ভাবলাম রাতের জন্য একটু চাউ আর চিলি চিকেন বানাই। তো প্রথমেই আমি চিকেনটাকে সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ডিম, পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর বিকেলে দেখলাম যখন আমি চিকেনটাকে ভাজতে যাচ্ছি, তখন মনে হলো আরেকটুখানি কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, তো আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর দেখো চিকেনটাকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর চিকেনের টুকরোগুলো না একটু বেশি বড় করে কেটে দিয়েছিল, তো যাই হোক, একটু বড় কেটে দিয়েছে, অসুবিধা কিছু হবে না, কিন্তু চিলি চিকেনে আরেকটু ছোট হলে ভালো হয়। আর এদিকে দেখো, ওকে বলেছিলাম বাড়িতে বাঁধাকপি নেই, চাউ করবো, আর আমার বর না চাউতে একটু বাঁধাকপি দিলে ও খুব ভালোবাসে, তাই আমি বলেছিলাম একটা বাঁধাকপি নিয়ে আসবে। তো তো দেখো, বাঁধাকপিটাও আমি কেটে নেবো, কেননা এটা আমার চাউয়েতে লাগবে। আর বাঁধাকপিটাকে আমি টুকরো টুকরো করে ভালো করে একদম পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিলাম। আর দেখো এদিকে আমার সব মানে গাজর, তারপর তোমার ক্যাপসিকাম আর বিন সব কাটা আছে, আর এদিকে পেঁয়াজ রসুন সব কাটা আছে চিলি চিকেন করবো বলে আর চাউ করবো বলে। আর দেখো চিকেনের টুকরোগুলো আমি সব ভেজে নিলাম একটা একটা করে। আর সব টুকরোগুলো ভাজতে ভাজতে এত সুন্দর একটা গন্ধ বেরোয় কি বলবো। তো একটা দুটো খেয়েও নিলাম, কেননা খেতে এটা এত ভালো লাগে। আর মেয়েকেও বললাম খাবি, মেয়েও দুটো ভাজা নিয়ে চলে গেল। তো দেখো চিকেনগুলোকে আমি সব কটাই ভেজে নিলাম, একবার ভাজা হয়ে গেছে, আর একবারও ভাজতে দিয়ে দিয়েছি, আর কিছুটা এখনও আছে। প্রায় 3বারে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। আর টুকরোগুলো সত্যি একটু বেশি বড় মনে হচ্ছিল, আর একটু ছোটো হলেই ভালো হতো। আর এদিকে দেখো আমি রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছিলাম, কেননা চিলি চিকেনটা করব বলে। আর দেখো কড়াইতে তেল গরম করে আদা কুচিটা দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, আর যে কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে। আর চিলি চিকেনের জন্য সস লাগবে, তাই আমি সসটাকে মিশিয়ে রেখে দিলাম, কেননা চিলি চিকেনের জোগাড়টাই আসল। আর চিকেনটা যদি ভাজা হয়ে যায়, চিলি চিকেনটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর এদিকে দেখো আমি টমেটো সস, সয়া সস, চিলি সস সব কিছু
তিন রকম সসটাই আমি একদম মিক্সড করে রেখে দিচ্ছি, যাতে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো ক্যাপসিকামগুলো আমি একটু পরে দিলাম, কেননা ক্যাপসিকাম এমনি তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর খুব বেশি নরম হয়ে গেলে ক্যাপসিকাম খেতে ভালো লাগে না, তাই একটু ক্যাপসিকামটা পরেই দিলাম। আর দেখো যে সসটা আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ঝাল হবে বলে, কাঁচা লঙ্কাটা অল্পই দিয়েছিলাম। আর দেখো একটু চিনি দিলাম। আর এদিকে আমি চাউটাও দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে, একটু গরম জলে এটাকে সেদ্ধ করে নিলাম, চাউটা একটা সাইড করে রেখে দিলাম। আর দেখো এখানে আমার সসটা একটু ফোটানো হয়ে গেছে, তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকে আমার বর বলেছিল যে চায়ের সঙ্গে খাবে বলে একটু ঝোল ঝোল মতো মাঞ্চুরিয়ান স্টাইলের করতে, কিন্তু আজকে গ্রেভিটা না একটু ঘন হয়ে গেছিলো। আর দেখো যে কর্নফ্লাওয়ার গোলা, যেটা মানে চিকেনে যে আমি সব কিছু মাখিয়ে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো চিলি চিকেনটা আমার হয়ে গেছে, ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখো চাউ করব বলে 4টে ডিমকে আমি ঝুড়ো করে ভেজে তুলে রাখবো। আর এই ডিমগুলোকে ঝুড়ো করে ভেজে তুলে রাখলে না লাস্টে চাউয়ের ওপর ডিমটা ছড়াতে খুব সুবিধা হয়, আর ডিমগুলো বেশ পাওয়া যায়, মানে মুখে পড়ে। আর এদিকে আমি রসুনটা থেতো করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুনটা দিয়ে দিলাম, তার কিছুক্ষণ বাদে গাজর দিলাম, তারপরে এর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম, একটু আদা বাটা দিলাম, একটু নুন দিয়েছিলাম পরিমাণ মতো। আর তারপর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছিলাম একটু ভাজা ভাজা হয়ে যাবার পর তারপর ক্যাপসিকামটা দিলাম। প্রথমের দিকে দিলে না নরম হয়ে যেত, তাই একটু পরে দিলাম। আর এই যে বাঁধাকপিটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলো একটু কচকচে ভাব থাকবে, খুব বেশি নরম হবে না। তো তারপর দেখো আমি দুটো ভাগে সবজিগুলো রেখে দিলাম, দুবারে করব বলে। প্রথমবারের চাউটা আমার হয়ে গেছে, একটু চিনি দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য। তো দেখো চাউটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর অর্ধেক পরিমাণ ডিমের যে ঝুড়োটা আছে সেটা আমি চায়ের ওপর ছড়িয়ে দিলাম। তো দেখো চাউটা আমার প্রথমবারের চাউটা হয়ে গেছে, আমি গরম থাকবে বলে হটপটে রেখে দিলাম। আর এরপর আমি দ্বিতীয়বারেও আরেকবার চাউটা করে নিলাম। তো দেখো আমার দুবারে চাউটা করা হয়ে গেছে। দেখো বাপি আর আমি খেতে বসে পড়েছি, আর চাউ আর চিলি চিকেনটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও।